হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে রিডিং করব। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মানে মর্নিং কারেন্ট ফিলিংসের উপর রিডিং হবে। তো বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যতক্ষণ আমি সফল করব ততক্ষণ তুমি নিজের পার্টনারের উপর ফোকাস দেখো, তার নাম নিও এবং পজিটিভ থেকো। তো চলো দেখে নিই বন্ধুরা, তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কী ভাবছে বা কী এনার্জিতে সে রয়েছে, তার কারেন্ট ফিলিংসটা তোমাকে নিয়ে কী। হাউ আর দে কারেন্টলি ফিল ফর ইউ? হাউ আর দে কারেন্টলি ফিল ফর ইউ? ফার্স্ট কার্ড উই হ্যাভ 4 of Swords, Ten of Pentacles, 8 of Wands, Queen of Swords, 4 of Wands। এখানে দুটো কার্ড এসে গেছে, দ্য মুন। ওকে, অনেকগুলো এক্সট্রা কার্ডও এখানে এসে গেছে। তো এখানে বটম অফ দি টেকের এনার্জি, আবার ওয়ার্ল্ডের কার্ডও রয়েছে। তো কিছু জনের ক্ষেত্রে এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কিছু জনের ক্ষেত্রে আমি এটা দেখতেও পাচ্ছি। আর এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। থার্ড পার্টি কিছু জনের ক্ষেত্রে ফ্যামিলি, আর কিছু জনের ক্ষেত্রে মাদার ইস্যু, এটাও আমি দেখতে পাচ্ছি। 80% লোক এখানে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য রিডিং দেখছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর বাকিদের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনাদের অলরেডি ম্যারেজ ফিক্সড হয়ে গেছে, বাট এখন ইস্যু চলছে, এরকম একটা সিচুয়েশনও আমি এখানে দেখতে পাচ্ছি। উইথ 4 of Swords, উইথ 4 of Wands হতে পারে বন্ধুরা। এই টাইমে আপনারা 44, 444 এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। তো এখানে আমি সবথেকে বেশি এরিস, লিও, সেজিটেরিয়াস আর অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই এর এনার্জি দেখতে পাচ্ছি। এছাড়াও টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অ্যান্ড পাইসিসের এনার্জিও এখানে রয়েছে। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের কাজ এখানে সমস্ত সাইনই আছে, বাট প্রমিনেন্ট হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, পাইসিস, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, এগুলো একটু বেশি পরিমাণে রয়েছে। তো হোয়াট ইজ দ্য কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার? তো ডেফিনেটলি তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো সেই মানুষটা ডিপ ডাউন খুব গভীরভাবে এই টাইমে তোমার কথা চিন্তা করছে, এবং তোমার সাথে কিভাবে রিলেশনশিপটাকে আরও স্ট্রং করা যায়, কিভাবে রিলেশনশিপটাতে আরও গ্রোথ নিয়ে আসা যায় সেটার কথা ভাবছে। এবং সবথেকে বেশি এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করার কথা ভাবছে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকো তাহলে এক্সপেক্ট করতে পারো যে হঠাৎ করে এই মানুষটা আপনাকে কল মেসেজ দিয়ে দিল। মেসেজের থেকে কলের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ফ্রেন্ডসের হেল্প নিয়েও তোমার পার্টনার তোমার সাথে রিচ আউট করতে পারে, বাট এই মুহূর্তে তার এইটাই মনে হচ্ছে, তোমরা স্পেশালি যদি ফিমেল হয়ে থাকো তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার যথেষ্ট স্ট্রং এনার্জি অনুভব করছে, এবং তার এটাই মনে হচ্ছে যে তোমাকে সে কখনোই কিছু বলে বোঝাতে পারবে না। তুমি তার যথেষ্ট জাস্টিফিকেশন এবং যথেষ্ট ক্লারিফিকেশন চাইবে, তবেই তোমাকে সে বোঝাতে পারবে। আদারওয়াইজ সে কিন্তু তোমাকে কোনো রকম, যেরকম হয় না বাচ্চাদের বুঝিয়ে দেয়া, সেরকমভাবে বাচ্চাদের মতো বুঝিয়ে দিতে পারবে না। উইথ 4 of Wands ডেফিনেটলি এই মানুষটা আপনার সাথে লং টার্ম কমিটেড রিলেশনশিপে চলতে চায়, এবং তার ইনটিউশনও এটাই বলে যে সে যদি তোমার দিকে আসে তবেই কিন্তু তার লাইফে আলটিমেট হ্যাপিনেস আসতে পারবে। তো এই মুহূর্তে এই মানুষটার দুটো চয়েস আছে, একটা হচ্ছে নিজের ইনটিউশনের কথা শোনা, এবং ইনটিউশন তাকে বলছে তোমার দিকে আসার কথা, সেইটা শুনে তোমার দিকে এগোনো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের অন্য চয়েস, সেটা হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস, এটা হতে পারে। সেক্ষেত্রে তার মনে হচ্ছে সে যদি নিজের ইনটিউশনের কথা না শুনে সে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তার লাইফে ইনকমপ্লিটনেসে ভরে যাবে। এই চিন্তাই তোমার পার্টনার এই মুহূর্তে মগ্ন রয়েছে, যেখানে সে নিজের ইনটিউশনকে প্রায়োরিটি দিতে চাইছে এবং তোমার সাথে লং টার্ম কমিটেড রিলেশনশিপে থাকতে চাইছে।
বাই মার্ক মাই ওয়ার্ড বন্ধুরা, তোমার পার্টনার যদি তোমরা আনম্যারিড কাপল হয়ে থাকো তো অনেক চিন্তা ভাবনার পর তার এটাই মনে হচ্ছে যে তোমার সাথে তার ম্যারেজ করে নেওয়া উচিত। আর তোমরা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকো তো তোমার সাথে এই কানেকশানে তার থাকার প্রবল ইচ্ছা জাগরণ অলরেডি ঘটে গেছে, আমি এটা দেখতে পাচ্ছি। তো আরও আমি দেখবো বন্ধুরা যে তোমার পার্টনার আরও কি অনুভব করছে তোমাকে নিয়ে। দ্য সান, দ্য ম্যাজিশিয়ান। বন্ধুরা আপনারা যদি ম্যানিফেস্টেশন করে থাকেন তো ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে, আপনি ম্যানিফেস্ট করতে থাকুন, কারণ আপনার পার্টনারের লাইফে ক্ল্যারিটি আসছে এবং আপনার পার্টনার বুঝতে পারছে যে তার কোন দিকে এগোনো উচিত। এক কথায় আমি এটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার অলরেডি ডিসাইড করে নিয়েছে সে আপনার দিকেই আসবে। সানের কার্ড যখন কোনো রিডিংয়ে আসে বন্ধুরা তখন সেটা পুরো রকম সমস্ত নেগেটিভিটিকে শোষণ করে নেয়। সানের ঊর্জাই হচ্ছে অনেক বেশি পজিটিভ। তো তোমার পার্টনার এই মুহূর্তে রেডি হয়ে গেছে, সে ক্ল্যারিটি পেয়ে গেছে এবং সেই ক্ল্যারিটি অনুযায়ী সে আপনার লাইফে আসতে চাইছে। দ্য থিঙ্কিং ম্যান, আপনি যতটা এই মানুষটাকে নিয়ে ভাবছেন এই মানুষটাও ততটাই ভাবছে। দ্য টেম্পল পাথ, হতে পারে এই মানুষটার সাথে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, কারণ এখানে ম্যাজিশিয়ানও আছে, হিলার অফ দ্য এজেসও আছে, 4 অফ ওয়ান্ডসও আছে, সান আছে। কিছু জনের ক্ষেত্রে এটা সোলমেট, কিছু জনের ক্ষেত্রে বাই দ্য ওয়ে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং আপনার ট্রু ডিভাইন কাউন্টার পার্টকে নিয়ে আপনি রিডিং করছেন। তো এই মানুষটার বেসিক্যালি এনার্জি এটাই যে আপনারা তার কানেকশানের মাঝে যে সমস্ত নেগেটিভিটি আছে সেই সমস্ত জিনিসগুলোকে হিল করা যাতে যায় এবং অ্যাঞ্জেল অফ লাভ রূপেই সে আপনাকে দেখছে। আপনার মধ্যে একটা অ্যাঞ্জেলিক অরা রয়েছে যেটার প্রভাবে আপনার পার্টনার আরও বেশি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনার লাইফে সে কাম ব্যাক করতে চায় বা আপনাকে নিয়েই একটা সিরিয়াস কমিটেড রিলেশনশিপে সে যেতে চায়। তো বন্ধুরা এই মুহূর্তে আপনার কী করা উচিত ইউনিভার্সাল গাইডেন্স দেখে নেব, সেইটা আপনি ফলো করবেন যাতে আপনার কানেকশানে আপনি কিছু বেনিফিশিয়াল কিছু দেখতে পান। Release anything that keeps you from your path of authenticity। এখানেও দ্য টেম্পল পাথ আছে, এখানেও বলছে পাথ অফ অথেন্টিসিটি। তো ডেফিনেটলি কোনো সোল জার্নিতে আপনি আছেন, টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নি, তো ডেফিনেটলি এই সোল জার্নির পাথে যদি কোনো রকম নেগেটিভিটি আসে, যে সমস্ত জিনিসগুলো আসে যার প্রভাবে আপনি নিজের ট্রু সেলফ বা ট্রু সোল জার্নি থেকে মানে বিচ্যুত হয়ে অন্যদিকে ফোকাস করছেন, তো ডেফিনেটলি ডিভাইন এই মুহূর্তে আপনাকে এটাই গাইডেন্স দিচ্ছে যে সেই সমস্ত জিনিসকে আপনি এই মুহূর্তে রিলিজ করে দিন যেটা আপনার অথেন্টিক পাথ থেকে আপনাকে দূরে করে দিচ্ছে। তো আপনার এই মুহূর্তে সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে রিলিজ করে বার করে নিয়ে আসা অত্যধিক জরুরি। সেকেন্ড কার্ড, অ্যাবান্ডেন্স। When your heart intention is to serve humanity, doors of abundance naturally open। যখন আপনি সেলফলেসলি ইউনিভার্সে কিছু কন্ট্রিবিউট করবেন, সেলফলেসলি মানে এরকম মানসিকতা আপনার কখনোই থাকবে না যে এটা আমি করেছি তো এর বিনিময়ে আমাকে এটা পেতে হবে।
সেলফলেসলি যখন আপনি ইউনিভার্সে কিছু কন্ট্রিবিউট করবেন, আপনার ইন্টেনশনটা যখন একদম হিউম্যানিটিকে সার্ভ করার জন্য পিওর হবে, আপনি পিওর হার্টের ইন্টেনশন দিয়েই আপনি যেটুকু ভগবান আপনাকে দিয়েছে সেটা দিয়ে আপনি হেল্প করার কাজে নিয়োজিত হবেন, তখন দেখবেন ন্যাচারালি কীভাবে বিভিন্ন অ্যাবান্ডেন্সের ডোর আপনি ওপেন হচ্ছে। ডিভাইন কীভাবে যে আপনার কোন উইশ পুরি করে দিচ্ছে, আপনি জাস্ট মিরাকল হিসাবে অবাক হয়ে যাবেন। হতে পারে অনেক দিন থেকে আপনি কোনো জিনিস চাইছেন বাট ওটা রিয়েলিটিতে হচ্ছেই না, বাট আপনি যখন সেলফলেসলি ইউনিভার্সে কিছু কন্ট্রিবিউট করবেন এবং বিনিময়ে কিছু আশাই করবেন না, তখন দেখবেন যে বিশ্বব্রহ্মাণ্ড তো অসীম, ভগবান কিভাবে আপনার সব ইচ্ছা পূরণ করে দিচ্ছে। তো আপনাকে এই জিনিসটা করতে বলা হচ্ছে। এবং লাস্ট মেসেজ, ট্রান্সেন্ড ইউর মাইন্ড লিমিটেশন অ্যান্ড অ্যালাউ ইউর সোল লাইট টু ট্রুলি শাইন। তো আপনার মাইন্ড এই টাইমে অনেক রকম খিচুড়ি পাকাচ্ছে, তো মাইন্ড থেকে সমস্ত মাইন্ডের যে লিমিটেশন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং ডেফিনেটলি আপনার সোলের ভেতর যে লাইট রয়েছে, যে লাভ অ্যান্ড লাইট রয়েছে, সে যেটার মাধ্যমে আপনি প্রকৃত এই পৃথিবীকে আলোকিত করতে পারবেন, সেই আলোটা আপনার সোলের ভেতর যে লাইটটা রয়েছে সেটা সবাইকে দিন, যাতে আপনি আপনার সোল পারপাস ফুলফিল করতে পারেন এবং আপনার দেখানো দিশাতে অন্যের জীবন আলোকিত হতে পারে এবং যারা দিশাহীন হয়ে পড়েছে তারাও একটা দিশা পেতে পারে। তো বন্ধুরা, এই কটা জিনিস মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল, কোনো রকম নেগেটিভিটি আনবেন না। সেকেন্ড হচ্ছে, নিজের ইন্টেনশন ঠিক রেখে সেলফলেসলি ইউনিভার্সে কন্ট্রিবিউট করুন। অ্যান্ড থার্ড হচ্ছে, নিজের সোলের এনার্জি অনুযায়ী, সোলের ভেতর যে লাইট রয়েছে সেটা অনুযায়ী শাইন করার চেষ্টা করুন। মাইন্ডের লিমিটেশন দিয়ে কোনো রকম কোনো জিনিসকে বিচার করবেন না। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।